হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বিন্দাস আছি, দেখে আশা করি বুঝতেই পারছো। সকালবেলা এন্ট্রিটা দিতে ভুলে গেছিলাম, সেই কারণের জন্য আমি একটা স্টোরিতে দেব বলে গানের সাথে নাচ করে গান করছিলাম, সেটাই দিয়েই শুরু করে দিলাম আজকের শুরুটা। তো আমার মতন কে আছো যে কাজ করতে করতে বক্সে গান চালিয়ে নাচ করো আর কাজ করো? আমি কিন্তু এইভাবেই নিজেকে সবসময় এনজয়মেন্টের মধ্যে রাখার চেষ্টা করি এবং রাখি। তো তোমরা কে কে আছো আমার মতন অবশ্যই কমেন্ট করবে। সকালে অনেক কাজ আছে, ভাবছি অল্প কিছু রোদে দেব। তো এই ভাবতে ভাবতে চলেও এলাম জামা কাপড়গুলো সব মেলতে। তো জামা কাপড়গুলো সমস্ত মেলে ঠেলে তারপরে ভাবলাম আলমারি থেকে কটা জামা কাপড় বের করব, বের করে রোদে দেবো। এর মধ্যে আকাশটা দেখো। এটা কিন্তু 2-3 দিন আগেকার ব্লগ, ভয়েসটা আমি আজকে দিচ্ছি, কিন্তু দেখেছো আকাশটা কতটা সুন্দর লাগছে। কিন্তু এখন তো আকাশের অবস্থা পুরো মেঘলা অন্ধকার। তো জানি না এই বৃষ্টির ওয়েদার কবে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি কিছু শাড়ি বের করে রোদে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার নিয়ে, ভোলা মাছ নিয়ে এসেছে। ভোলা মাছ করবো। তার আগে বলো তো ওই গাছে কি দেখা যায়? সকাল সকাল তোমাদের দেখিয়ে দিলাম শালিক। সবাই নমস্কার করে নাও, করে নিয়ে বলো আজকের দিনটা যাতে ভালো চাই। আর এদিকে দেখো প্রজাপতি প্রজাপতি পাখনা মেলো। ওকে যতবার বলেছি ততবারই পাখনা মেলেছে, যদি আমি পরে ভয়েসটা দিচ্ছি তাই তোমাদেরকে শোনাতে পারিনি। এদিকে আমি ভোলা মাছ সব রেডি করে রেখে দিয়েছি, এবার রান্না করব। এদিকে তরকারি সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি। দেখো ভোলা মাছের ঝাল করব বলে আলু টমেটো আর পেঁয়াজ কেটেছি, সর্ষে বাটতে হবে। আর এদিকে উচ্ছে আলু ভেজেছি, সর্ষে বাটাও হয়ে গেছে। তো যাই হোক, এবার বসাবো রান্নাটা। ঝটপট করে রান্নাটা সেরে নিই, কারণ ওইদিকে বৃষ্টি চলে আসলে আমার সমস্ত ভিজে যাবে, রোদে দিয়া বেরিয়ে যাবে। কারণ এই রোদ এই বৃষ্টি কখন কীরকম ওয়েদার যাচ্ছে বোঝা মুশকিল। তো যাই হোক, এদিকে আমি উচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। ভেজে এটা একটা থকথকে তরকারি করব। তোমাদের দাদাভাই আবার একটুখানি উচ্ছে আলু ভাজাটার থেকে তরকারিটা বেশি পছন্দ করে। কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বললাম না যে দেখো বাইরের ওয়েদারটা, এখন রোদ উঠেছে তো এরপরে কখন না বৃষ্টি নামিয়ে ফেলে, ভয়ও লাগছিল। তো যাই হোক, যা ওয়েদার দেখলাম, আমি ঝটপট করে দৌড়ে গিয়ে যতগুলো শাড়ি ছিল, 8 ঘন্টা রোদ পেয়েছে, ভালোই গরম হয়ে গেছে, সেগুলোকে সব তুলে নিয়ে এসে বিছানায় রাখলাম। আর যেগুলো ওয়াশিং মেশিনে কেচেছি ওগুলো ড্রাই করে তারপরে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে। তো যাই হোক, এখানে আমি ভোলা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, ভোলা মাছের ঝাল করি। আর তোমাদেরকে না দুপুরবেলার কিছু ভিডিও শ্যুট আমি দেখিয়ে উঠতে পারি না, কারণ তখন ওই সময় আমার অনেকগুলো জায়গাতে লাইভের ব্যাপার থাকে, সেই কারণের জন্য দুপুরের অনেকটা শ্যুট নেওয়া হয় না। তো যাই হোক, এইটা যেহেতু পরে ভয়েস দিচ্ছি আমি কিন্তু দেখাই। দেখো একটু আগে বললাম রোদ, তারপরে দেখছি মেঘলা মেঘলা আকাশ হয়ে রয়েছে, আমি যাই দুটো ভিডিও করে আসি। তো গিয়ে ভিডিও স্টার্ট করতে না করতে বৃষ্টি আবার স্টার্ট হয়ে গেছে। তবে বৃষ্টি পড়ুক যাই পড়ুক, আমরা সোশ্যাল মিডিয়াতে যারা ক্রিয়েটার, আমাদেরকে ভিডিও প্রতিনিয়ত পোস্ট করতেই হবে। ঝড় জল জাপটা কিছু দেখে না, সোশ্যাল মিডিয়া দেখে কে কতটা অ্যাক্টিভ থাকে, তাই না বলো? গুড ইভিনিং ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে সন্ধে 6:45। আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম। যেহেতু দুপুরবেলাতে একটু ঘুমানো অভ্যাস, মাথাটা ভীষণ ধরেছিল। আগের দিন দুপুরে শুইনি, রাতেও বেশ অনেক রাত করে শুয়েছি, তাই ভাবলাম না আগে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে নিই, তারপরে বড়াটা ভাজবো। সমস্ত কিছু দিয়ে মেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমার মতন তোমরাও এটা করবে, তালের বড়া করার আগে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা যদি মেখে ওটাকে রেখে দিতে পারো, যেহেতু সুজি দিই আমরা, একটু ফোলে দারুণ তুলতুলে ও নরম হয়, খেতেও খুব সুস্বাদ হয়। আমি কিন্তু জানতাম না ব্যাপারটা, নিজে একদিন করেছিলাম সময়ের অভাবে, কিন্তু দেখলাম এত নরম হয়েছে, সেই কারণের জন্য এখন আমি এই টিক্সটাই ব্যবহার করি। 2বার না 3বার তালের বড়া করলাম, আমি কিন্তু মেখে দুপুরবেলাতে রেখে দিই, সন্ধ্যাবেলার দিক করে করি। তো তালের বড়াটা দেখবে বাসিটা খেতেই বেশি পছন্দ হয়, আমার তো খুব ভালো লাগে। কিন্তু মিষ্টি জিনিস আমাদের বাড়িতে সেরকম তেমন একটা কেউ খায় না। তো এই তালের বড়াটাই তোমাদের দাদাভাই আমার ছেলে দেখি একটু পছন্দ করে, তার জন্য এই বছর একটু বেশি খাওয়া হলো। তো যাই হোক, আমার এদিকে তোমাদের সাথে কথা বকবক করতে করতে দেখো আমার তালের বড়া কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মুখে। অনেক আগে ভেজেছি আর এখন কিছুটা ভাজলাম। তো এই তালের বড়াগুলো খেতে হেভি টেস্ট হয়েছিল, সেই লেভেলের। তো তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠে, যেই মানুষ মিষ্টি খায় না, ঘুম থেকে উঠে দাঁত মেজেও তালের বড়া খেয়েছে।
সবথেকে বড় কথা হচ্ছে কি বলো তো, তোমার কাছের মানুষ যেই জিনিসটা ভালো খায় সেটা যদি তুমি তাকে স্পেশালভাবে বানিয়ে দিতে পেরেছো, আর সে খেয়ে যখন তোমার নাম করবে যে সত্যি খুব সুন্দর বানিয়েছো, তখন কিন্তু খুব খুব ভালো লাগে, তাই না বলো? এই দেখো আমার মেনে অনেক দিন পর, আমি এত ব্যস্ত থাকি সারাক্ষণ কাজে, ওকে একটু কোলে নিতে পারি না। ও আজকে একটু বায়না করেছে, এই জাস্ট খাওয়ালাম, খাওয়া দাওয়ার পরে বায়না করেছে আমার মাম্মা আমার কোলে আসবে। কোলে নিয়েছি, আমার ছেলে একটু ওকে হাউ হু করছে, ওতে ও রেগে যাচ্ছে, দেখবে এই দেখো, ওই দেখো হাত দিতে পারবে না, হাত দিচ্ছে কেন? ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আর ডিস্টার্ব করবি না, খেয়েছে বমি করে দেবে। তো চলো টাটা, আবার পরে কথা হবে। গুড নাইট ফ্রেন্ড।